প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে এটিএন নিউজের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মিস রাশিয়া ইন্টারন্যাশনাল, ফটো মডেল রাশিয়া 2022 এবং দ্য চার্মেস্ট লেডি অফ দ্য ইয়ার সাবিকুন নাহান্নিকা। আপনাকে স্বাগত। ধন্যবাদ। ওখানে গিয়ে এত বড় একটা পরিসরে এত বড় একটা অর্জন পাওয়া, সেই গল্পটা আমরা জানবো। পেশায় আমি একজন ডক্টর। এখন আমি যখন রাশিয়াতে পড়তে যাই সেটা ছিল 2018, আর আমার মডেলিং ক্যারিয়ারটা শুরু হয় 2021-এ, যখন সেটা একটা করোনাকালীন সিচুয়েশন ছিল। তখন আমি মূলত পড়াশোনার পাশাপাশি আমার অনেকটাই ফ্রি টাইম ছিল, যেহেতু আমাদের ক্লাসেস অনলাইনে হতো। তখন আমি আমার বিভিন্ন ফ্রেন্ডদের থেকে জানতে পারি এবং তারা আমাকে অনেক উৎসাহিত করে যে বিভিন্ন ফটোশ্যুটসে অংশগ্রহণ করার জন্য, যেহেতু রাশিয়াতে তেমন আমাদের সাউথ এশিয়ার কোনো ফেস এখন পর্যন্ত তারা দেখেনি বা তাদের মডেলিং বা এই পেশায় কেউ যায়নি। সেই ক্ষেত্রে আমি ভাবলাম কেননা আমি আমার নিজের দেশকে বা নিজের জাতিকে আমি রিপ্রেজেন্ট করি সেই সেক্টরে, এবং সেভাবে আমার যাত্রাটা শুরু সেই সব দিকগুলো চিন্তা করে। তাছাড়া আমার হাতেও সময় ছিল, এভাবে আমার যাত্রা শুরু হয়। তারপরে আমি মিস রোস্তভ, যেটা হচ্ছে আমাদের শহরের একটা বিউটি কন্টেস্ট, সেখানে যাই। এটা হচ্ছে মিস সাউথ এশিয়ার একটা হচ্ছে পার্ট। তারপর হচ্ছে মিস রাশিয়া, যেটা মিস ওয়ার্ল্ডের একটা পার্ট। সেখানে ধাপে 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 যাওয়া হয় এবং সেখান থেকেই মূলত আমার মিস রাশিয়া ইন্টারন্যাশনাল হওয়া, বিভিন্ন ফটো কন্টেস্টে যাওয়া, মিস রাশিয়া ইন্টারন্যাশনাল থেকে আমার ফটো মডেল রাশিয়া এবং আরও বিভিন্ন টাইটেল আমি অর্জন করি বিভিন্ন শোতে অ্যাটেন্ড করার মাধ্যমে। আপনি তো প্রথম বাংলাদেশি যে কিনা এই মিস রাশিয়া মুকুটটা আপনি জয় করেছেন। মিস রাশিয়া, মিস রাশিয়া যে প্রোগ্রামটা, সেখানে আমি মিস রাশিয়া ইন্টারন্যাশনালের মুকুটটা জয় করি, যেহেতু আমি একজন বাংলাদেশি এবং সেখানে আমি একজন ইন্টারন্যাশনালি যেহেতু প্রোগ্রামটা হচ্ছিল, আমি আমার নিজের দেশকে রিপ্রেজেন্ট করি, পাশাপাশি ও দেশের কালচারকেও আমি ধারণ করার চেষ্টা করি এবং রিপ্রেজেন্ট করি আমার এই প্রোগ্রামের মাধ্যমে। মিস বাংলাদেশ প্রতিযোগিতা বাদ দিয়ে রাশিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতে যাওয়া কেন? আমার জার্নিটা শুরু হয় 2021-এ রাশিয়াতে। তখন আমি অলরেডি 4th ইয়ারের স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট রাশিয়াতে। আমার শহর রোস্তভ-অন-ডন। সেখানে আমি পড়াশোনার পাশাপাশি আমার বিভিন্ন মডেলিংয়ের ক্যারিয়ার দিকে যাওয়ার একটাই কারণ ছিল, তখন কোভিড অ্যান্ড আমাদের তখন ক্লাসেস ছিল অনলাইনে। পাশাপাশি আমার অনেক ফ্রি টাইম ছিল। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সে কারণে আমি আমার মডেলিংয়ের ক্যারিয়ারটা শুরু করি এবং সেখানে আস্তে আস্তে আমি বিউটি কন্টেস্ট, যেটা রাশিয়াতে মিস রাশিয়ার, যেটা হচ্ছে মিস ওয়ার্ল্ডের একটা পার্ট, তো সেখানে আমি অংশগ্রহণ করি প্রথমে আমার শহর থেকে। তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে মিস রাশিয়াতে যাই। যেহেতু আমি ওই টাইমে রাশিয়াতে ছিলাম, রাশিয়াতে পড়াশোনা করছিলাম, সে কারণে আমি মূলত রাশিয়াতে মিস রাশিয়া অর্গানাইজেশনের সাথে যুক্ত হই। যে আপনি পেশাগতভাবে একজন ডক্টর, জি, তার মানে আপনাকে পড়াশোনা করতে হয়েছে মেডিকেলে। তো মেডিকেলে পড়াশোনা করে পাশাপাশি এই মডেলিংয়ে যাওয়াটা কেন? এটার পেছনে আপনার অনুপ্রেরণাটা আসলে কি? যেমনটা আমি বলছিলাম, করোনার সময় আমাদের অনেকটাই ফ্রি টাইম ছিল। তখন আমি আমার ক্লাসেসের পাশাপাশি আমার বিভিন্ন ফ্রেন্ডদেরকে দেখে আমি ইন্সপায়ার হই। মূলত তারা বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে এবং তারা আমাকে বলে যে আমিও যেন ট্রাই করি। তো সেভাবেই মূলত আমার বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করা, বিভিন্ন ফটোশ্যুটসে অংশগ্রহণ করা। আর যেহেতু আমি সেখানে একমাত্র বাংলাদেশি হিসাবে এই ক্যারিয়ারে আমি শুরু করি, তারা আমাকে, যেখানে যে এজেন্সিতে যারা ছিল, তারা আমাকে অনেকটাই সাপোর্ট দেয় এবং আমাকে তারা অনেকটাই অনুপ্রেরণা যোগায় যে আমি যেন আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি বা আমার সাউথ এশিয়ার যে কমিউনিটি, তাকে যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি। সেইভাবে আসলে মূলত আমি আমার জার্নিটা শুরু করি। রাশিয়াতে একজন ফরেনার হিসাবে আপনি যেই জার্নিটার মধ্য দিয়ে গিয়েছেন, সেটার এক্সপেরিয়েন্সটা বলবেন, আর সেখানে আপনাকে কোনো প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে কিনা? আমাকে সেখানে তেমন কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়নি। যেমনটা আমি বলছিলাম, তারা সেখানে সবাই আমাকে অনেকটাই উৎসাহ দিয়েছিল যখন আমি মডেলিং ক্যারিয়ারটাতে শুরু করি। পাশাপাশি আমি একজন ডক্টর, তখন আমি একজন স্টুডেন্ট ছিলাম। তারা ব্যাপারটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করতো যে আমি বাংলাদেশ থেকে এসে রাশিয়াতে পড়াশোনার পাশাপাশি আমি আরও একটা ক্যারিয়ার বেছে নিই। তো সেক্ষেত্রে আমাকে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি
হতে হয়নি বা মুখোমুখি হতে হয়নি। তবে হ্যাঁ, আমার পড়াশোনার পাশাপাশি মডেলিং ক্যারিয়ারটাকেও চালিয়ে যাওয়াটা অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। তবে বাকি অন্যান্য দিক থেকে আমি সবার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি এবং খুব ভালোভাবে আমি আমার ক্যারিয়ারটা সেখানে কন্টিনিউ করতে পেরেছি। মডেলিংয়ে যদি কেউ নতুন আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? কেউ যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চায় অ্যাজ আ মডেল, তাহলে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল মডেলিং স্কুল ফলো করতে পারে। যেমন রাশিয়াতে বিভিন্ন মডেলিং স্কুল আছে, যারা সেখানে নতুন মডেল হতে চায় তারা সেখানে বিভিন্ন ট্রেনিং নেয় এবং সেটাকে তারা অনেক প্রফেশনালি ব্যাপারটাকে নেয় এবং তারা অ্যাজ আ প্রফেশন হিসেবেই কাজ করে অ্যাজ আ মডেল। তো যারা নতুন আসতে চায় তাদেরকে অবশ্যই প্রফেশনালি কাজ করতে হবে, শিখতে হবে প্রথমে, এবং অবশ্যই কনফিডেন্ট হতে হবে। অ্যান্ড আমি মনে করি প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী তারা নিজ নিজভাবে অনেক সুন্দর। তারা অলরেডি নিজেদের লাইফের রোল মডেল হয়ে গিয়েছে তাদের পরিবারের কাছে। যদি বা তারা অনেকেই ক্যামেরার সামনে আসতে পারছে না, যারা ক্যামেরার বাইরে আছে তারা বা পেছনে আছে, তারা অলরেডি, তাদের এমন কোনো ভাবার কোনো কারণ নেই যে তারা মডেল হতে পারছে না বা এমন কিছু। তারা নিজেদের লাইফে অলরেডি মডেল। পাশাপাশি সবথেকে বড় বিষয় যেটা আমি মনে করি, তারা নিজেদেরকে অনেক কনফিডেন্ট হিসেবে সবার কাছে তুলে ধরতে হবে এবং নিজেকে সেটা বোঝাতে হবে যে প্রত্যেকটা নারী সুন্দর এবং তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। অ্যান্ড লাস্টলি আমি বলতে চাই, ফলো ইউর ড্রিমস। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম মিস রাশা ইন্টারন্যাশনাল সাবিকুন নাহারনিকার গল্প। একজন বাংলাদেশি হয়ে প্রথমবারের মতো রাশিয়ার কোনো সুন্দরী প্রতিযোগিতায় মুকুট বিজয়ের গল্প। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।